এই টেকনাফ উপজেলাতে দুই একদিন পর পর অপহরণ হচ্ছে। মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে মানুষ কিভাবে এখানে সাধারণ নাগরিক চলাফেরা করবে? তো আসলে বিশেষ করে নীলা এবং পাহাড়ছড়া এই অধ্যুষিত এলাকাতে কিছুদিন পর পর অপহরণ আর মুক্তিপণ দিয়ে মানুষ সেখান থেকে আসতেছে। এর আগে আমার আপন দুইজন ভাতিজা অপহরণ হয়েছে। এর আগেও আমরা অনেককে দেখলাম, সাধারণ কৃষক যারা পাহাড়ের দিকে অপান বরজ করে এবং সেখানে ক্ষেত খামার করে, তো তারা সেখানে এখন যাওয়াটাই তাদের জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিজের জায়গা, নিজের জমি, নিজের এলাকা, নিজের দেশ, অথচ সেখানে মানুষ যাইতে পারে না। তা আপনারা অবশ্যই শুনেছেন, একদিন আগে একজন পল্লী চিকিৎসক আমাদের বাহারছড়া শামলাপুর এলাকায় তিনি অপহরণ হলেন। এরপর তার সাথে আরেকজন যাত্রী, সেও অপহরণ হয়েছে। দুইজন 6 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে সেখান থেকে ফিরে আসলো। তো মানুষ আর কত মুক্তিপণ দিবে, আর কত অপহরণ হবে? এই টাকা কোথায় পাবে? এই রকম দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ খাইতে পারে না, চলাফেরা করতে পারে না, মানুষ বাজার করতে পারে না। এই সময় আবার এখানে অপহরণ, প্রচণ্ড গরম চলতেছে। তো কিভাবে মানুষ বসবাস করবে? তো আমাদের পরামর্শ থাকবে, মানুষ আর মুক্তিপণ দেবে না, মানুষ আর অপহরণ হবে না। আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যেমন 9টা ওয়ার্ড আছে একটা এই ইউনিয়নে, 9টা ওয়ার্ডে পাহাড়ের প্রতিটি স্থলে কেন্দ্রে, যেমন 1 নম্বর ওয়ার্ডের পাহাড়ের সেখানে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলো, এরপরে 2 নম্বর ওয়ার্ডে, এরপরে 3 নম্বর, এবারে 9 ওয়ার্ডে ভাগ করে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যদি অবস্থান করে, আমার মনে হয় অপহরণ বন্ধ হয়ে যাবে। কি বলেন হুজুর? এইভাবে যেমন এখন তো আধুনিক যুগ, এখন প্রযুক্তির যুগ, ড্রোন দিয়ে আসলে কোথায় অপহরণকারী বসবাস করতেছে, তাদের আস্তানা কোথায়, সেটা অবশ্যই শনাক্ত করা যাবে। তো এইভাবে করলে আমার মনে হয় অপহরণ বন্ধ হয়ে যাবে। আর আমাদের টেকনাফের পাহাড় এমন গহীন কোনো জঙ্গল নয় যেখানে মানুষ যাতায়াত করলে, যেখানে মানুষ গেলে ফিরে আসতে পারে না। একটা সিম্পল পাহাড়। আমার মনে হয় এই পাহাড়ের যে চৌড়া, এই পাহাড়ের যে প্রস্থ, এই আধা মাইলও হবে না, শুধুমাত্র একটা ছোট্ট পাহাড়। তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতই কি দুর্বল হয়ে গেছে? তো আমরা জানি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবল, এবং আমাদের যারা টেকনাফের অভিভাবক আছে, স্থানীয় প্রশাসন আছে, অবশ্যই তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আর টেকনাফের মানুষ আর মুক্তিপণ দেবে না। আর অনেক সময় হয়তো আপনারা জেনেছেন, এই অপহরণকারী তারা নিয়ে গেছে, কিন্তু মুক্তিপণ দিতে পারে নাই, সেখানে লাশ হয়ে ফিরতে হয়েছে, সেখান থেকে লাশ হয়ে ফিরতে হয়েছে। সুতরাং আমরা এই বাংলাদেশে, এই আধুনিক যুগে, এই সভ্যতার যুগে আমরা চাই না মুক্তিপণ দিয়ে আমরা এখানে বসবাস করতে চাই না। এই অপহরণ বন্ধ হোক, মুক্তিপণ বন্ধ হোক, আমাদের আইনের শাসন প্রয়োগ হোক, এটা আমরা চাই। তো সুতরাং আমাদের যারা স্থানীয় প্রশাসন আছেন, স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা এই বিষয়ে সচেতন হন। আমরা এটা দাবি জানাই। আমি একজন সচেতন নাগরিক হিসাবে অবশ্যই আমার অধিকার আছে এই দাবি জানানোর ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন। বাংলাদেশের সকল এই জনগণকে, যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে, তাদেরকে যাতে এই নিরাপত্তা দিতে পারে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।